31 তারিখ আরেকটি 5ই আগস্ট হতে যাচ্ছে। কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্ট থাকে না, পার্লামেন্ট থাকে না, আর কোনো কিছুই থাকে না, তাহলে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না। আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন, আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন, এটা হবে না। জুলাই গণ অভ্যুত্থানের পর আগামীর বাংলাদেশকে উন্নয়নশীল ও দুর্নীতিমুক্ত করতে শপথ গ্রহণ করেন 17 উপদেষ্টার সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু বর্তমানে দুর্নীতি, চাঁদাবাজি, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুন, বিশ্ব দরবারে দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত সকল অনৈতিক কার্যকলাপের কারণে ইতিমধ্যে এই সরকারকে অবৈধ বলে ঘোষণা করেছে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকৃত জনসমাজ। কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্ট থাকে না, পার্লামেন্ট থাকে না, আর কোনো কিছুই থাকে না, তাহলে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না। আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন, আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন, এটা হবে না। আপনার সরকারটা যদি শহীদ মিনারে গঠিত হতো, ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপ্পুর কাছে না গিয়ে ওইখানে গিয়ে আনুগত্য পোষণ করতো, তখন আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারতাম। যেই ভুলটা আপনারা 5 থেকে 8 তারিখে করেছেন, সেই ভুলের সংশোধন বাংলাদেশের ইতিহাসে বাস্তবে আর সম্ভব হবে না। সরকার এর উপর এবং জাতির উপরে একটা আকাশ কুসুম প্রত্যাশা তারা একটা তৈরি করে ফেলেছে। খুবই আকাশচুম্বী একটা প্রত্যাশা এই সরকারের উপরে কিন্তু ঝেঁকে বসেছে, এবং সেই প্রত্যাশাগুলো কয়েকটা ফলস প্রিমাইজেস উপরে দাঁড়ানো। তার মধ্যে একটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটা এটা 36 দিনের আন্দোলনে হয়েছে, এবং এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারা যে কোনো ধরনের সংস্কারের ম্যান্ডেট তারা পেয়েছে, এটা একটা তাদের ভুল ধারণা। আরেকটা তাদের ভুল ধারণা হচ্ছে যে আমাদের এই যে ইমপ্রপারলি সোকল্ড রেভলিউশন, এটার কারণে সংবিধান বাতিল হয়ে গেছে। সংবিধান বাতিল করা যেত, সেটা 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে। এদিকে দীর্ঘ 17 বছর পর 71-এর চেতনাকে ধারণ করেছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব ইতিমধ্যে জানিয়েছে, এক নেতার নামেই বাংলাদেশ, বঙ্গবন্ধু গোটা বাঙালি জাতির গর্ব। সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, 1971 সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিলেন। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। তবে শুধুই মির্জা ফখরুল সাহেব নয়, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সহ অনেক নেতৃবৃন্দ। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল সমন্বয়ক শহীদি খেতাব পেয়েছে, বর্তমানে জীবিত রূপে বিভিন্ন গণমাধ্যমে গণ অভ্যুত্থানে ষড়যন্ত্র সম্পর্কে নিজেরাই বক্তব্য রাখছেন। আমারে মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমারে মৃত সাজাইয়া লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। এখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল, তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে। এই জন্য আমি এখানে আসি। আমি এটার সুষ্ঠু সমাধান চাইতেছি, আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে, এটা সুষ্ঠু বিচার চাইতেছি। আপনি বুঝতেছেন যে এরা যে আসলে কতটা অবৈধ, কিংবা শুরু থেকে এরা যে আসলে কি পরিমাণ মাস্টার মাইন্ড গেম খেলে আসতেছিল। মেট্রো রেল, তারপরে হচ্ছে আপনার অমুক জনকে হাসিনা মাইরা ফেলাইছে, আপনার হেলমেট বাহিনী মাইরা ফেলাইছে, মানে ছাত্রলীগকে বলে। হ্যাঁ, এখন একে একে আবার কি হচ্ছে, পুনরায় কবরস্থান থেকে সবাই জীবিত হচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কখনো ভাবা যায় বা বিশ্বাস করা যায় যে এরা আসলে কত বড় দুর্নীতিবাজ বা কতটা বড় বাটপার? মানে এতটাই বাটপার যে একটা মানুষকে মাইরা ফেলায়, যে এরা নাকি হাসিনা মাইরা ফেলাইছে, ছাত্রলীগ মাইরা ফেলাইছে, অমুক লীগ মাইরা ফেলাইছে, কিন্তু পুনরায় আবার 3 থেকে 4 মাস পরে সেই মানুষটা কি জীবিত হয়ে যায়। এই অন্তর্বর্তীকালে সরকার একজন আপনার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, অন্যতম সমন্বয়ক হান্নান, তিনি কিন্তু একটা টক শোতে কিন্তু বলে যে আমরা যদি সংবিধান মেনে, কিংবা আমরা যদি আমাদের বাংলাদেশের বৈধভাবে আমরা এই আন্দোলনটি করতে চাইতাম, তাহলে আমরা কোনোভাবেই সফলতা অর্জন করতে পারতাম না, কিংবা এই সরকার পতন করতে পারতাম না। আমাদের মূল উদ্দেশ্য ছিল সরকার পতন করা এবং নিজেরা ক্ষমতায় বসা এবং কোটি কোটি টাকা পাচার করা। এইটা বর্তমান বাস্তব। হ্যাঁ, এখন পর্যন্ত এরা সব জায়গায় কি বিফল। কেন? সবটা জায়গায় এরা কি বিফল, কারণ এরা তো ভাই আপনার সংস্কার করতে আসে নাই, এরা তো আপনার সাধারণ মানুষের জন্য আসে নাই। এরা আসছে তারা এই কোঠার মাধ্যমে হাজার হাজার প্রাণের বিনিময়ে তারা মনে করেন কোটি কোটি টাকা কামাই নিবে, তাদের ব্যাংক ব্যালেন্স মনে করেন বৃদ্ধি করবে, এটার জন্যই তারা আসছে। প্রতিনিয়ত দেখতেছেন না
আস্তে আস্তে সবাই কি যারা নাকি এই আন্দোলনে মারা গেছে সবাই আস্তে আস্তে জীবিত হচ্ছে। আপনি কল্পনা করতে পারেন এরা কত বড় মাস্টার মাইন্ড, এদের পিছনে কে আছে বা কারা আছে, কাদের ইশারায় এরা নাচতেছে। একদিন এদের সবার বিচার হবে। ডক্টর ইউনূস তিনিও বর্তমান এই পোলাপানদের কথায় নাচতেছে, ইনিও উনিও ফাঁসবে, কারণ ওনার একটা বক্তব্য স্পষ্ট যে আমি সমন্বয়কদের ধারাই এই অন্তর্বর্তীকালে সরকারে নিয়োগ প্রাপ্ত হই, অতএব আমি সমন্বয়কদের বাদে কিংবা সমন্বয়কদের কথার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু বা কোনো পদক্ষেপ নিতে পারবো না। তিনি কি পোলাপানের প্রস্রাবেই পিছলা খাচ্ছে। আমাদের গ্রাম বাংলা একটা কথা প্রযোজ্য আছে যে পোলাপানের প্রস্রাবে কখনো পিছলা খেতে নেই। ডক্টর ইউনূস তিনি এখন এই পোলাপানের প্রস্রাবেই হচ্ছে পিছলা খাচ্ছে। খেতে থাকেন খেতে খেতে পাছার ছাল থাকবে না ইউনূস, বুঝতে পারছেন? বাংলার মাটিতে আপনার সকলের বিচার হবে, দেখে নিয়েন, অবশ্যই হবে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।